إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدى محمد، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. والذين يبيتون لربهم سجدا وقياما. والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما. والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما. والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما. ومن تاب وعمل صالحا فإنه يتوب إلى الله متابا. والذين لا يشهدون الزور وإذا مروا باللغو مروا كراما. والذين إذا ذكروا بآيات ربهم لم يخروا عليها سما وعميانا. والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما. أولئك يجزون الغرفة بما صبروا ويلقون فيها تحية وسلاما। الحمد لله। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া। আজ বাদ মাগরিব তিনি আমাদেরকে দ্বীনি আলোচনা করার জন্য এই বাসায় বা এই রুমে আমাদেরকে একত্রিত হওয়ার জন্য তৌফিক দান করতেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সম্মানিত দ্বীনি ভাইয়েরা, দ্বীনি ভাই ও বোনেরা, আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় প্রত্যেকটি মুসলিম নরনারীর জন্য। আজকের যে আলোচনাটি হবে ইনশাআল্লাহ এটি হবে আমাদের আত্মসমালোচনামূলক আত্মশুদ্ধিমূলক একটি আলোচনা, যেখান থেকে আমরা আমাদের ভুল থেকে ফিরে আসার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের আলোচনার বিষয় আল কোরআনে বর্ণিত আল্লাহর প্রিয় বান্দাদের পরিচয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনের 25তম সূরা সূরাতুল ফুরকানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে বেশি পছন্দ করেন বা যেই বৈশিষ্ট্যগুলি থাকলে আল্লাহর বেশি কাছের বা বেশি প্রিয় হওয়া যায় সেই বিষয়গুলি বা সেই বৈশিষ্ট্যগুলির বর্ণনা তুলে ধরেছেন। ইনশাআল্লাহ আমরা পয়েন্ট আকারে একটি করে কোরআন ও সুন্নাহ অনুযায়ী আলোচ্য বিষয়ের উপর আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। সম্মানিত দিনদার ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনের সূরাতুল ফুরকানের 63তম আয়াতে বলতেছেন,
ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ যেই যেই বৈশিষ্ট্যগুলি থাকলে তার বান্দাদেরকে সবচাইতে কাছের বা সবচাইতে প্রিয় মনে করেন, তার মধ্যে প্রথম যেই বৈশিষ্ট্যটি আল্লাহ বলেন ইবাদুর রহমান। ইবাদুর রহমান মানে হচ্ছে রহমানের বান্দা। আব্দুল শব্দের অর্থ শুধু বান্দা, ইবাদুর রহমান, ইবাদুল মানে হচ্ছে বান্দাগণ, বহু বচন। ইবাদুর রহমান, রহমানের বান্দাগণ তো তারাই, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা জমিনে বিচরণ করে এবং বসবাস করে বিনয়ের সাথে, নম্রতার সাথে, ভদ্রতার সাথে। ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। তো তারা কোনো বিতর্ক, এ জাতীয় কোনো কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত হয় না যেখানে ফিতনা এবং ফাসাদের আশঙ্কা থাকে। আল্লাহ বলেন আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, তারা নম্র এবং ভদ্রভাবে চলাফেরা করে। আমরা আমাদের সমাজে বা আমাদের দেশে বা মানুষের মধ্যে একটি বিশেষ গুণ দেখতে পাই যে মানুষের অর্থ সম্পদ, টাকা পয়সা হলে মানুষের ভিতরে অহংকার কাজ করে। অহংকার শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য খাস করা। আমরা যারা পৃথিবীতে মুসলিম হয়ে জন্ম নিয়েছি এবং মুসলিম ছাড়াও যারা যত নরনারী পৃথিবীতে আল্লাহ তাআলা পাঠাইছেন, প্রত্যেককেই আল্লাহ দুর্বল করে পাঠাইছেন। দুর্বলের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে তাদেরকে নম্র এবং ভদ্র হইতে হবে। নম্র ভদ্র যে ব্যক্তি হবে সেই ব্যক্তিকে আল্লাহ যেই যেই বৈশিষ্ট্যগুলি থাকলে কোনো বান্দা আল্লাহর সবচাইতে কাছের, সবচাইতে প্রিয় হতে পারবে, তার প্রথম বৈশিষ্ট্য হচ্ছে নম্র হওয়া। ধরেন আমি যদি কোনো বিষয় কারো কাছ থেকে চেয়ে নিতে চাই, তাহলে তার প্রিয় হওয়া বেশি জরুরি। একজন ব্যক্তি প্রিয় হইলে যতটা সহজে তার কাছ থেকে ওই বিষয়টা আদায় করে নিতে পারবে, প্রিয় না হলে ততটা আদায় করে নিতে পারবে না। আমরা যদি আজকের আলোচনার মধ্যে যেই যে বিষয়গুলি, যেই যে বৈশিষ্ট্যগুলি আছে আমাদের মধ্যে আনতে পারি, তাহলে আমরাও আল্লাহর প্রিয় হয়ে যাব, আল্লাহর কাছে হয়ে যাব। যদি বলি আরো সহজ ভাষায়, প্রচলিত ভাষায়, যে আল্লাহর ওলি হতে পারবো, আল্লাহর বন্ধু হতে পারবো। তো যদি কেউ আল্লাহর কাছের হতে চায়, তাহলে তার সর্বপ্রথম যে গুণটি থাকা দরকার তার মধ্যে, সেটি হচ্ছে নম্র ভদ্র হওয়া। জমিনে যখন সে বিচরণ করবে, নম্রতার সাথে, ভদ্রতার সাথে বিচরণ করবে। ধরেন আপনি যেই মহল্লায় থাকতেছেন, সেই মহল্লায় আপনার প্রতিবেশী, আপনার মহল্লাবাসী, তাদের সাথে আপনার চলাফেরাটা হবে নম্রতার সাথে, ভদ্রতার সাথে। আপনি যেই অর্থ সম্পদ আল্লাহ আপনাকে দিচ্ছেন, সেই অর্থ সম্পদগুলি যেন অহংকারের কারণ না হয়ে দাঁড়ায়। তো তারপরে 2 নম্বর যে বৈশিষ্ট্যটি থাকতে হবে আল্লাহর প্রিয় হতে হলে, বিতর্ক পরিত্যাগ করা। আল্লাহ বলেন ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। যখন কোনো মূর্খ বা কোনো জাহেলদের সাথে তার সাক্ষাৎ হয় বা কথাবার্তা হয়, তখন সে ঝগড়ায় লিপ্ত না হয়ে তখন তাকে বলে সালামা, তোমার প্রতি শান্তি বর্ষিত হোক, এই কথা বলে সেখান থেকে ফিরে আসে। আমরা আমাদের দেশে বেশিরভাগ দেখতে পাই যে আমাদের দেশে বিশেষ করে বিভিন্ন মানহাজ, বিভিন্ন মাযহাবের মানুষ বসবাস করে। মসজিদগুলি মানহাজ কেন্দ্রিক বা মাযহাব কেন্দ্রিক মসজিদগুলি পরিচালনা হয়ে থাকে। তো অধিকাংশ ক্ষেত্রেই আমরা দেখতে পাই যে মাসলা মাসাইল নিয়ে, জোরে আমিন বলা নিয়ে, বুকে হাত বাঁধা নিয়ে মানুষের মধ্যে অনেক ফিতনা ফাসাদ, অনেক বিতর্ক। তো যাদের ভিতরে আল্লাহর প্রিয় বান্দাদের বৈশিষ্ট্য থাকবে, তারা কখনো এই জাতীয় বিষয়গুলি নিয়ে ফিতনা ফাসাদ বা ঝগড়ার মধ্যে জড়াবে না। আল্লাহ বলেন খাতাবাহুমুল জাহিলুন, মানে যে বিতর্ক করতে গেল বা বিতর্কের জন্য আহ্বান করলো, সেটা হচ্ছে জাহেলদের কাজ, মূর্খদের কাজ। মূর্খদের কাজ হচ্ছে দুইজনের মধ্যে ফিতনা জড়াইয়া দেওয়া, ঝগড়া লাগাই দেওয়া। তো যখনই আমরা দেখব যে কেউ ছোটখাটো বিষয় নিয়ে, মাসালাগত বিষয় নিয়ে ফিতনা করার চেষ্টা করতেছে বা ঝামেলা করার চেষ্টা করতেছে, ঝগড়া লাগার সম্ভাবনা হচ্ছে, যদি আমরা আমাদের ইলম অনুযায়ী, জ্ঞান অনুযায়ী তাকে বোঝাতে না পারি, তখন আমরা তাকে বলবো সালামা, তোমার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক। তো যে ব্যক্তির উপর এই বৈশিষ্ট্যটি থাকবে, সে আল্লাহর প্রিয় বান্দাদের একটি বৈশিষ্ট্যের অন্তর্ভুক্ত হবে।
তো আমরা প্রথম যেই বৈশিষ্ট্যটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে নম্র এবং ভদ্র হওয়া, এবং আল্লাহ দ্বিতীয় যে বৈশিষ্ট্যটির কথা বলেছেন সেটি হচ্ছে বিতর্ক পরিত্যাগ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ফুরকানের 64তম আয়াতে বলতেছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। যারা আল্লাহ প্রিয় বান্দা হবে তাদের অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে তারা রাতের লম্বা একটা সময়, রাতের নির্দিষ্ট একটা সময় সিজদায় অবনত হয়ে আল্লাহর কাছে মাথা নত করে থাকে, এবং লম্বা একটি সময় তারা সালাতে কিয়াম করে, মানে দাঁড়িয়ে থাকে, লম্বা সালাতে দাঁড়িয়ে থাকে। সহজ ভাষায় যদি বলতে চাই তাহলে সেটা হচ্ছে তাহাজ্জুদের সালাত। তো আল্লাহর প্রিয় বান্দাদের বা আল্লাহর কাছাকাছি যাওয়ার জন্য অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে রাতে বেশি বেশি সালাত আদায় করা, রাতের একটা অংশ সালাতের জন্য নির্ধারিত করে নেওয়া, তাহাজ্জুদের সালাতের জন্য। রাতের শেষ অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ আসমানে আছেন, এসে বলেন যে কার কি প্রয়োজন আমাকে বলো, আমি তোমার প্রয়োজন মিটিয়ে দিচ্ছি। কার কি পাপ আছে আমাকে বলো, আমি তোমার পাপ ক্ষমা করে দিচ্ছি। কার কি অভাব আছে আমাকে বলো, আমি তোমার অভাব পূরণ করে দিচ্ছি। তো যারা আল্লাহর প্রিয় বান্দা হবেন বা যাদের মধ্যে আল্লাহর প্রিয় বান্দাদের বৈশিষ্ট্য থাকবে, গুণাবলী থাকবে, তারা আল্লাহর কাছাকাছি যাওয়ার জন্য তাদের দৈনন্দিন সময়ের মধ্যে রাতের একটা সময় তারা সালাতে কিয়াম করবে এবং সেজদা অবনত অবস্থায় কাটাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তী আয়াতে বলতেছেন, ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। জাহান্নাম থেকে মুক্তি প্রার্থনা করা আমলের মাধ্যমে, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। তারা সর্বদা জাহান্নাম থেকে আল্লাহর কাছে মুক্তি প্রার্থনা করবে। তাদের প্রতিটি কর্মকাণ্ড, চলাফেরা, আমল আখলাক, দৈনন্দিন যত কাজকর্ম, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি সবকিছুই হবে পরকালমুখী। তারা তাদের প্রতিটি কর্মকাণ্ডে চিন্তা করবে যে আমি এই কাজটা করলে জান্নাতে যেতে পারবো, না আমার এই কাজটা জাহান্নামের দিকে আমাকে ঠেলে দিচ্ছে। তো তারা সর্বদা জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রতিটি প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা। কিয়ামতের দিন সেটা তাদেরকে দিয়ে দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ফামান যুহজিহা আনিন নার, সেই দিন যে ব্যক্তি জান্নাতে যাবে, কিয়ামতের দিন তাদেরকে যখন তাদের আমলনামা বুঝাই দেওয়া হবে, তখন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ, যাকে জান্নাতের পথ থেকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, ফাকাদ ফাজ। ফাজ শব্দের মানে হচ্ছে সফল হওয়া। সেই সফল কাম যে ব্যক্তি নাকি পরকালে বা কিয়ামতের দিন বা হাসরের দিন বিচারের মাঠে যাকে জাহান্নাম থেকে জান্নাতের দিকে দিয়ে দেওয়া হবে, সেই হচ্ছে সফল। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবনটাই হচ্ছে একটা ধোঁকার সামগ্রী। দুনিয়ার জীবনটাই হচ্ছে ধোঁকার সামগ্রী। এই দুনিয়াতে আপনাকে পাঠানো হয়েছে শুধুমাত্র আল্লাহ আপনাকে পরীক্ষা করার জন্যই পাঠাইছে। বলতে পারেন যে এই দুনিয়াটা একটি প্রশ্ন ফাঁস করে দেওয়া পরীক্ষার ময়দান বা পরীক্ষার হল। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করছে মানুষের হেদায়েতের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারায় বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিল কুরআন হুদাল লিন-নাস। যে রমজান মাসে কোরআনকে নাজিল করা হয়েছে হুদাল লিন-নাস, মানুষের হেদায়েতের জন্য। তো যে ব্যক্তি সেই হাসরের ময়দানে বা বিচারের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামার উপরে ভিত্তি করে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে যেতে পারবে, সেই হচ্ছে প্রকৃত সফল ব্যক্তি। এছাড়া আর কোনো সফলতার কোনো রাস্তা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলেন যে তোমরা দুনিয়াটাকে মনে করো যে ভোগ সামগ্রী, দুনিয়াটাকে আসল মনে করো, কিন্তু প্রকৃত আসল হচ্ছে পরকাল বা মৃত্যুর পর থেকেই তোমার প্রকৃত জীবন শুরু হবে। যে ব্যক্তি মৃত্যুর পর থেকে কবর এবং হাসর, তারপরে জান্নাত, প্রতিটি জায়গায় সফল হতে পারবে, সেই হচ্ছে প্রকৃত সফল। কিন্তু আমরা যদি মনে করি যে অনেক টাকা পয়সার মালিক হওয়া, বাড়ি গাড়ির মালিক হওয়া বা দুনিয়াতে অনেক শান শৌকতের সাথে জীবনযাপন করাটা সফলতা মনে করি, বা ধরেন
বড় ডাক্তার হইতে পারা, ইঞ্জিনিয়ার হইতে পারা, অনেক টাকা পয়সার মালিক হতে পারা যদি সফলতা মনে করি, তাহলে এটা ভুল। আসলে প্রকৃত সফলতা হচ্ছে পরকালে নাজাতকারী বা আল্লাহর জান্নাত প্রাপ্তকারী বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফুরকানের 4 নম্বর যে বৈশিষ্ট্য রেখেছেন আল্লাহর প্রিয় বান্দাদের, সেটি হলো জাহান্নাম থেকে সর্বদা তারা মুক্তি প্রার্থনা করে। তাদের কাজকর্ম, তাদের আমল আখলাক, ইবাদত বন্দিগি সবকিছুই হচ্ছে জান্নাত কেন্দ্রিক, জুহুদ কেন্দ্রিক, মানে পরকাল কেন্দ্রিক। যে সে যেই কাজটাই করে তখন চিন্তা করে যে এই কাজটার ফল কোন দিকে হবে, পজিটিভ না নেগেটিভ, জান্নাত না জাহান্নাম। এই বৈশিষ্ট্য নিয়ে যে ব্যক্তি থাকতে পারবে সেও আল্লাহর বান্দাদের, আল্লাহর প্রকৃত প্রিয় বৈশিষ্ট্যপূর্ণ বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তী আয়াতে বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসা আল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। খরচের বিষয়ে তারা সাবধান হবে, তাদের আয় এবং তাদের ব্যয় এটা কিভাবে হচ্ছে সেই বিষয়ে তারা সতর্ক থাকবে। ধরেন আপনাকে পরকালে বা হাসরের ময়দানে একটা বিষয়ের প্রতি খুব গুরুত্বের সাথে জিজ্ঞাসা করা হবে যে তুমি তোমার অর্জিত সম্পদ কিভাবে আয় করছো এবং আয়কৃত সম্পদ আবার কিভাবে ব্যয় করছো। তো যে ব্যক্তি আল্লাহ প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত থাকবে তার দুনিয়াতে চলাফেরাটা এমন হবে যে মিতব্যয়ী চলাফেরা যেটাকে বলে, মানে আয়ের ক্ষেত্রেও সে সাবধানতা অবলম্বন করবে, সেটা হালাল হচ্ছে কিনা, হালাল পথে অর্জন করতে পারতেছে কিনা। আবার সেই অর্জনকৃত সম্পদ ব্যয়ের ক্ষেত্রেও সে সতর্কতা অবলম্বন করবে যে সেটা হালাল পন্থায় ব্যয় করতেছে কিনা। ধরেন আপনি একটি মোবাইল কিনলেন, কিন্তু সেই মোবাইলটা কেনার উদ্দেশ্য যদি থাকে যে ফেসবুক চালানো, ইউটিউব চালানো, গান বাজনা দেখা বা ইত্যাদি ইত্যাদি, তো সেই ব্যয়টাও কিন্তু হারামের দিকেই যাচ্ছে। আবার আপনি একটি মোবাইল কিনলেন কিন্তু আপনার উদ্দেশ্য সেটা আপনার প্রয়োজনীয় কাজ করা, ওয়াজ নসিহত শোনা, কোরআন তেলাওয়াত করা ইত্যাদি ইত্যাদি। তো উদ্দেশ্যটা যদি আপনার হালাল কেন্দ্রিক হয় তাহলে সেটা হচ্ছে হালাল, আর যদি ভালো ওই জিনিসটাই যদি হারাম কেন্দ্রিক উদ্দেশ্য হয়ে যায় তখন জিনিসটা হারাম হয়ে যায়। তো যারা আল্লাহর প্রিয় বান্দা এই দুনিয়াতে বিচরণ করতেছে তাদের অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে তারা তাদের আয়ের ক্ষেত্রে এবং ব্যয়ের ক্ষেত্রে খুব সতর্ক থাকে। যেমন ধরেন সম্পদ সে যে উৎস থেকে আয় করতেছে তার সেই উৎসটা হালাল কিনা সেই বিষয়ে খুব সতর্ক। আবার ব্যয়ের ক্ষেত্রেও সেই হালাল পন্থায় ব্যয় করতে পারতেছে কিনা সেই বিষয়েও সে সতর্ক থাকবে। তারপরে যে বৈশিষ্ট্যটি আল্লাহ রাখছেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানে দুনিয়াতে যত পাপ আছে তার মধ্যে সবচাইতে বড় পাপ হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা। তো যারা আল্লাহর প্রিয় বান্দা বা যাদের ভিতরে আল্লাহর প্রিয় বান্দাদের বৈশিষ্ট্য থাকবে তারা সবসময় শিরক থেকে বেঁচে থাকবে। আমাদের দেশে, আমাদের সমাজে বা অঞ্চলে দেখা যায় যে অধিকাংশ মানুষই কোনো না কোনো ভাবে শিরিকের সাথে সম্পৃক্ত। তারা যে কাজগুলি করতেছে তারা নিজেরাও জানে না যে এটা শিরিক হচ্ছে। যেমন ধরেন মাজারে মান্নত করা, বা ধরেন যে কারো সন্তান হচ্ছে না সে মাজারে মান্নত করে যে যদি মাজারে মান্নত করি, যদি আমার একটা সন্তান হয় তাহলে আমি মাজারে একটা গরু দিব বা ছাগল দিব। একটু চিন্তা করেন যে ওই গরুটা যার পেট থেকে আসছে সে কার কাছে মান্নত করছে, সে কিন্তু কার কাছে মান্নত করে নাই। তো গরুর সেই বুদ্ধিটা আছে বা ছাগলের সেই বুদ্ধিটা আছে বা সেই জ্ঞানটা আছে ধরলাম, কিন্তু মানুষের সেই জ্ঞানটা নাই। মানুষ মাজারে মান্নত করতেছে যে মাজারে মান্নত করলে, বাবার দরবারে মান্নত করলে বাবা আমাকে একজন সন্তান এনে দিবে, উসিলা বাবা। উসিলা হওয়া উচিত নেক আমল, আল্লাহর কাছে চাবেন আল্লাহ আপনাকে দিবে, উসিলা হবে নেক আমল। তো শিরকের বিষয়ে খুব বেশি সতর্ক থাকা। শিরক এত ভয়াবহ পাপ, আপনি সব পাপ থেকে ক্ষমা পেয়ে যাবেন যদি ইস্তেগফার করেন, বা ইস্তেগফার নাও করেন আল্লাহ চাইলে আপনাকে ক্ষমা করতে পারেন। কিন্তু শিরক এমন একটি পাপ যেটার বিষয়ে আপনাকে উল্লেখ করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে যে আল্লাহ আমি এই বিষয়ে এভাবে শিরিক করছি, আপনি আমাকে ক্ষমা করেন, তখন আল্লাহ ক্ষমা করতে পারেন। তো শিরকের বিষয়ে তারা সব সময় সতর্ক থাকে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে বলতেছেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসা আল্লাতী হাররামাল্লাহ ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। তার পরবর্তী যে বৈশিষ্ট্যটি মানুষের মধ্যে থাকবে, ইয়াকতুলুনা আন-নাফস, তারা কোন নফসকে অযথা হত্যা করবে না, মানে অন্যায়ভাবে কাউকে হত্যা করা থেকে তারা সর্বদা বিরত থাকবে। ধরেন এই যে আমাদের দেশে রাজনৈতিকভাবে কত দায় ঝামেলা হয়, ফিতনা ফাসাদ হয়, সেখানে হত্যা হয়, বা পারিবারিকভাবে মানুষের পাড়া প্রতিবেশীর সাথে ফিতনা ফাসাদ থাকে, মারামারি হয়, এভাবে মেরে ফেলে মানুষকে। তো হত্যা এত বড় একটি পাপ, ভয়ঙ্কর মহা একটি পাপ। তো বড় বড় পাপের বিষয়ে আল্লাহ রাসূল একদিন মানে হেলান দিয়ে সাহাবীদেরকে বড় বড় পাপগুলিকে বর্ণনা করতেছিলেন। প্রথমে বলছে যে প্রথম সবচাইতে বড় পাপ হচ্ছে শিরক করা, দ্বিতীয় হচ্ছে মা বাবার হক ঠিক মতো আদায় না করা, তৃতীয় হচ্ছে অন্যায়ভাবে কাউকে হত্যা করার বিষয়ে সতর্ক থাকা। মানে আল্লাহ রাসূল হেলান দিয়ে বসেছিলেন যখন ওই দুইটা বলতেছিলেন, কিন্তু যখন তিনি 3 নম্বরটা বলতে নিচ্ছেন তখন হেলান থেকে উঠে গেছেন, এভাবে মানে আরো সতর্ক হয়ে গেছে মানুষকে সতর্ক করার জন্য। তো অন্যায়ভাবে কাউকে হত্যা করা এটা হচ্ছে বড় একটি কবিরা গুনাহ। তো যারা আল্লাহর প্রিয় বান্দা বা যাদের ভিতরে আল্লাহর প্রিয় বান্দাদের বৈশিষ্ট্য থাকবে, তারা সব সময় এই বিষয়ে খুব সতর্ক থাকবে যেন তার দ্বারা অন্য কারো হত্যা না হয়ে যায়। 8 নম্বর যে বৈশিষ্ট্যটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে রাখছেন যে তারা সব সময় জিনা ব্যভিচার থেকে তাদেরকে বিরত রাখে। জিনা ব্যভিচারটা আমাদের পৃথিবীতে বর্তমানে এত ভয়াবহ রূপ ধারণ করছে যে যদি সবচাইতে বড় ফিতনা দাজ্জাল আসার পূর্বে বলা হয় বর্তমান জামানায়, তাহলে সবচাইতে বড় ফিতনাটা হচ্ছে জিনা ব্যভিচার। জিনা ব্যভিচারকে কেন্দ্র করে সমাজ বলেন, প্রত্যেকটা সেক্টর বলেন সমাজের, পারিবারিক, অফিস কেন্দ্রিক, ব্যবসা কেন্দ্রিক, সব দিক থেকেই, স্কুল কলেজ মাদ্রাসা সবকিছুতেই জিনা ব্যভিচারটা এত ভয়াবহভাবে ছড়াইছে সারা পৃথিবী সমগ্রব্যাপী, এবং পশ্চিমা বিশ্বে এই বিষয়টাকে খুব সহজ করে দিছে। যার জন্য এবং অনলাইন আসার পর থেকে মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ ইত্যাদি প্রয়োজনীয় জিনিসপত্রগুলিকে জিনা ব্যভিচারটাকে আরো সহজ করে দিছে। তো এই জিনা ব্যভিচার থেকে সব সময় তারা বেঁচে থাকার চেষ্টা করে। সূরা মুমিনুনেও আল্লাহ বলছেন যে তারা তাদের নিজেদের যেই কামনা বাসনা, এখান থেকে যারা মুমিনদের যে বৈশিষ্ট্যগুলি আছে এর মধ্যে একটা বৈশিষ্ট্য হচ্ছে তারা তাদের কামনা বাসনাকে সবসময় সংযত রাখে। সূরাতুল মুদাসসিরে আল্লাহ বলেন, মা সালাকাকুম ফি সাকার, কিসে তোমাকে জাহান্নামে নিয়ে আসলো? তখন জাহান্নামীরা উত্তর দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা সালাতকারীদের অন্তর্ভুক্ত ছিলাম না। ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না। ওয়া কুন্না নাখুযু মাআল খায়িদিন, এবং আমরা আমাদের এই জিনা ব্যভিচার কেন্দ্রিক যেই বিষয়গুলি আছে এগুলি থেকে সতর্ক ছিলাম না। একটু চিন্তা করেন আয়াতের মর্মার্থটা। মানে ফেরেশতারা তাকে জিজ্ঞাসা করবে, কেন তুমি জাহান্নামে আসছো? তখন জাহান্নামী ব্যক্তি আবার উত্তর দিবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা সালাতকারীদের অন্তর্ভুক্ত ছিলাম না। মানে সালাত এত গুরুত্বপূর্ণ একটি ইবাদত প্রত্যেকটি মুসলিমের জন্য, সালাত ছাড়া মুসলমান থাকার কোনো সুযোগই নেই। মুসলিম ব্যক্তি যখন সে মুসলিম হিসেবে দাবি করবে বা মুসলিম ধর্ম গ্রহণ করবে, ধরেন কোনো বিধর্মী ব্যক্তি কালিমা শাহাদাত পরে মুসলমান হইল, কিন্তু সে ইসলামের কোনো বিষয় সম্পর্কে তার কোনো ধারণা নাই, কিন্তু ওই ওয়াক্তে যদি আজান হয় ওই ওয়াক্ত থেকেই তার জন্য সালাত ফরজ। ওই ওয়াক্তেই সে ইমামের সাথে মসজিদে গিয়ে মুসল্লিদের সাথে দেখে দেখে সালাত আদায় করে। সালাত এত গুরুত্বপূর্ণ একটি ইবাদত, অথচ আমরা আমাদের চলাফেরায়, কাজকর্মে সবকিছুকে গুরুত্ব দিচ্ছি, কিন্তু সালাতের আমাদের গুরুত্ব নাই। আমরা যদি বাজার করতে যাই, ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ স্যার একটা বক্তব্য বলছিলেন এরকম যে মুসলমানরা বাজারে যায় আলু পটল ঠিকই দেখে দেখে বাইসা বাইসা কিনে, কিন্তু আমলের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে তারা অতটা সতর্ক থাকে না। মার্কেটে যখন যায় কাপড় চোপড় দেখার ক্ষেত্রে, কেনার ক্ষেত্রে বাইসা বাইসা কাপড়ে কোনো ফোঁটা আছে কিনা বা কোনো সমস্যা আছে কিনা, কালার পছন্দ হয় কিনা, এই বিষয়গুলি খুব সতর্কতার সাথে দেখে।
কিন্তু তার দৈনন্দিন ইবাদত আমল, নামাজ কালাম, এই বিষয়গুলির ক্ষেত্রে তারা সতর্ক না, উদাসীন। উদাসীন না হওয়াটাও আল্লাহ প্রিয় বান্দার একটি বৈশিষ্ট্য। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে বলতেছেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহ, আল্লাহ তারা আল্লাহর সাথে কাউকে শিরিক করে না, ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহ, এবং অন্যায়ভাবে কাউকে হত্যা করে না, ইল্লা বিল হাক্কি ওয়ালা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। তো এই বৈশিষ্ট্যগুলি, যে 8টা বৈশিষ্ট্য বলা হয়েছে, এই বৈশিষ্ট্যগুলি যাদের মধ্যে থাকবে তাদেরকে কোথায় নিক্ষেপ করা হবে? আল্লাহ বলেন, ইউদাআফ লাহুল আযাব ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা, কিয়ামতের দিন তার আযাব বর্ধিত করা হবে এবং সেখানে সে অপমানিত হবে এবং চিরস্থায়ীভাবে সে জাহান্নামে যাবে। মানে এই বৈশিষ্ট্যগুলি থাকলে আপনি আল্লাহর প্রিয় বান্দা। আবার যার মধ্যে এই বৈশিষ্ট্যগুলি নাই, বা যারা যারা এই পাপাচারগুলিতে লিপ্ত, এদেরকে কিয়ামতের দিন এবং চিরস্থায়ীভাবে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। খুব গুরুত্বপূর্ণ একটি আয়াত এটা। আল্লাহ বলেন, তবে যে তওবা করবে, মানে পাপ হয়ে গেছে, আপনার অনেক পাপ হয়ে গেছে, বিভিন্ন কারণে বিভিন্ন সময়ে বুঝে না বুঝে অনেক পাপ হয়ে গেছে, কিন্তু যখন সে তওবা করবে, ঈমান আনে এবং সৎকর্ম করে, মানে পাপ হওয়ার পরে সে তওবা করে এবং আবার ঈমান, নতুন করে ঈমান নবায়ন করে, আবার সৎকর্ম করে, পরিণামে আল্লাহ তাদের পাপগুলো পূর্ণ করে পরিবর্তন করে দেবেন। মানে আপনি ধরেন যে আপনার জিন্দেগির বা আপনার লাইফের 40 বছর জিন্দেগি কাটাই দিচ্ছেন, দিনের বুঝ বুঝেন নাই, কিন্তু যখন আপনি দিনের বুঝ বুঝতে পারছেন, তখন আল্লাহর কাছে তওবা করছেন পূর্বের পাপের জন্য। আর যদি আপনার তওবা তখন কবুল হয়ে যায়, এবং তওবা কবুলের অন্যতম একটি মাধ্যম বোঝার ক্ষেত্রে যে আমার তওবাটা কবুল হচ্ছে কিনা, সেটা হচ্ছে আপনি যেই পাপ থেকে তওবা করতেছেন সেই পাপে আর না ফিরে যাওয়া। ধরেন আপনি তওবাও করতেছেন, আবার সেই পাপটা বারবার করতেছেনও, তার মানে আপনার তওবা কবুল হচ্ছে না। আল্লাহ বলতেছেন, যারা এই জাতীয় আল্লাহর সাথে শিরক করলো, জিনা ব্যভিচারে লিপ্ত হইলো, ইত্যাদি ইত্যাদি, যেই যেই বৈশিষ্ট্যগুলি আমরা বললাম, তো অন্যায়ভাবে কাউকে হত্যা করলো, এই পাপগুলি করে ফেলছে, করে ফেলার পরে তার ভিতরে আবার দিনের বুঝ আসছে, তখন সে যদি ইল্লা মান তাবা, এবং যদি তওবা করে, ওয়া আমিলা সালিহা, এবং সৎ কাজ করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা, তাদের সেই পাপ কর্মগুলিকে আল্লাহ পরিবর্তন করে পুণ্যে রূপান্তরিত করে দিবেন, মানে গুনাহগুলিকে নেকিতে পরিবর্তন করে দিবেন। তো তওবা অনেক গুরুত্বপূর্ণ একটি ইবাদত, সব সময় তওবা ইস্তিগফারের সাথে থাকা। তার পরবর্তীতে সূরা ফুরকানের 71 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, ওমান তাবা ওয়া আমিলা সালিহান ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা, আর যে তওবা করে সৎ কাজ করে নিশ্চয়ই সে পরিপূর্ণভাবে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে। মানে আপনি যখন তওবা করতেছেন, আপনার চিন্তা ভাবনাটা এরকম থাকা উচিত যে আমি যেই পাপটার জন্য তওবা করতেছি এই পাপের দিকে আর ফিরে যাব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তী আয়াতে বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর ওয়া ইযা মাররু বিল্লাগwi মাররু কিরামা, আর যারা মিথ্যা সাক্ষ্য হয় এবং যখন তারা অনর্থক কথা কর্মের পাশ দিয়ে চলে তখন সম্মানের সাথে চলে যায়। মানে যারা মিথ্যা সাক্ষ্য হয়, এটা একটা বৈশিষ্ট্য, মানে যারা যারা মিথ্যা সাক্ষী দেয়, তারা আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত না। তো এই যে ধরেন, বিশেষ করে মিথ্যা সাক্ষ্যটা বেশি হয় কোর্ট কাচারিতে। দেখা গেছে যে ধরেন আপনি কোরআন সামনে রেখে সে শপথ করে, যাহা বলিব সত্য বলিব, সত্য বলি মিথ্যা বলিব না, কিন্তু কোর্ট কাচারির অধিকাংশ কর্মকাণ্ড মিথ্যার উপরে দাঁড়িয়ে আছে। যে আমাদের বাংলাদেশের বা যেই সিস্টেমে বিচার কার্যগুলি হয় বা কোর্ট কাচারিগুলি হয়, সবকিছুই অধিকাংশই কুফরের উপরে বর্ধিত আছে। তো যারা আল্লাহর প্রিয় বান্দা হবে, শুধু এটা না, কোর্ট কাচারি ছাড়াও যে কোনো বিষয়ে, যে কোনো বিচার আচারে, যে কোনো কর্মকাণ্ডে সে মিথ্যা সাক্ষ্য দিবে না। তারপরে যে বৈশিষ্ট্যটি থাকবে তাদের মধ্যে, তারা অযথা অনর্থক সময় নষ্ট করবে না। সূরা মুমিনেও আল্লাহ এই বিষয়টা আনছে, যে যারা আল্লাহর মুমিন বান্দা বা যাদের মুমিন বৈশিষ্ট্য, যেমন আল্লাহ বলেন, কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম।
আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তারা তাদের সালাতে খুশু খুজুর সাথে সালাত আদায় করে। খুশু খুজুর সাথে সালাত আদায় করা আর স্বাভাবিকভাবে সালাত আদায় করা কিন্তু এক বিষয় না। খুশু খুজুটা হচ্ছে যে ধ্যান জ্ঞানটা সালাতে আল্লাহ কেন্দ্রিক হয়ে থাকে। যেমন ধরেন অধিকাংশ মানুষেরই সালাতে খুশু খুজু থাকে না। সালাতে যখন দাঁড়ায় তার বিভিন্ন ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি পারিবারিক বিভিন্ন টেনশন তার মাথার ভিতরে কাজ করে বা সেগুলো সে ভাবতে থাকে। তো খুশু খুশু ভাবে সালাত আদায়ের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টি বা যে বৈশিষ্ট্যটি আমাদের মধ্যে থাকা দরকার সেটা হচ্ছে কোরআনকে অনুধাবন করতে পারা। কোরআনের বেশ কয়েকটি হক আছে বান্দার উপর, মানে কোরআন হক রাখে এই বিষয়গুলি। প্রথমত হচ্ছে প্রতিটি মুসলমানের হক হচ্ছে কোরআনের, যে সে কোরআন পড়তে শিখবে। দ্বিতীয়ত হচ্ছে কোরআন অনুযায়ী সে তার জীবন যাপন করবে। 3 নম্বর যে হক কোরআন মানুষের উপর রাখে সেটি হচ্ছে কোরআন অনুযায়ী, কোরআনের আইন কানুন অনুযায়ী সে তার পরিবারকে পরিচালনা করবে। প্রথম হচ্ছে সে কোরআন জানতে শিখবে, পড়তে শিখবে। দ্বিতীয়ত হচ্ছে সে নিজে প্রথমে কোরআন অনুযায়ী, কোরআনের আইন কানুন অনুযায়ী চলাচল করবে। তৃতীয়ত হচ্ছে কোরআনের আইন কানুন অনুযায়ী তার পরিবারকে চালাবে। 4 নম্বরে গিয়ে আল্লাহ বলছেন যে তোমরা এই 3টা কাজ যখন সম্পন্ন করতে পারবা, যখন নিজে কোরআন পড়তে পারবা এবং নিজে কোরআন পড়া শুরু করবা, শিখা শুরু করবা এবং কোরআনের আইন কানুন অনুযায়ী নিজের জীবন পরিচালনা করা শুরু করবা। তৃতীয়ত যখন তুমি এই কোরআনের আইন কানুন, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী তোমার পরিবারকে পরিচালনা করতে পারবা, তারপরে তুমি এই কোরআন এবং কোরআন সুন্নাহর দাওয়াত বাহিরে প্রচার প্রসার করো। তো কোরআনের এরকম এই 4টা হক বান্দার উপর। কোরআন হক রাখে যে কোরআন পড়তে শিখা এবং দ্বিতীয়ত কোরআন অনুযায়ী জীবনযাপন করা, কোরআনের আইন, কোরআন এবং সুন্নাহ মেনে পরিবারকে পরিচালনা করা, তারপর পরিবেশে যারা আছে পরিচিত এবং প্রতিবেশী তাদের মধ্যে কোরআনের দাওয়াত দেওয়া। তো আমরা 8 নম্বর বৈশিষ্ট্য ছিল জিনা থেকে বিরত থাকা। 9 নম্বর বৈশিষ্ট্য যারা মিথ্যা সাক্ষ্য দেয় না। আমরা একটা বৈশিষ্ট্য ছিল 7 নম্বর, যেটা যে হত্যা অন্যথায়, মানে অন্যায়ভাবে কাউকে কোনো নফসকে হত্যা করে না। এখানে একটা বিষয় আছে এরকম যে ধরেন অনেক বাচ্চা পেটে আসার পরে অনেক মহিলারা 4-5 মাস হয়ে যায়, তখন বাচ্চাটাকে নষ্ট করে, সেটাও কিন্তু নফস হত্যা করার মতো পাপ একটা পাপ। ঠিক আছে, এটা অনেকে জানে না যে অ্যাবর্শন করে ফেললে সেটা কোনো গুনাহ হয় না। তবে যদি এরকম হয় যে আপনার ওয়াইফ বা কোনো মহিলা একটা বাচ্চা নেওয়ার পর 3-4 বছর তার বিরতি নেওয়া উচিত, শরীর সুস্থ থাকতে পারে না বা সুস্থ না, তখন সে বিরতি নিতে পারে। কিন্তু আবার ধরেন একবারে বিরতি নিয়ে নেওয়া, বাচ্চা নেওয়া বন্ধ করে দেওয়া, এটাও কুফরের মধ্যে অন্তর্ভুক্ত। তো যেটা বলতেছিলাম যে যদি কেউ এরকম ছোট বাচ্চা মানে পেটে আসার পরে 4-5 মাস পরে অপারেশন করে, সেটাও মানুষ হত্যার মধ্যে অন্তর্ভুক্ত করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 নম্বর যে বৈশিষ্ট্যটি মানুষের প্রিয় বান্দা হওয়ার জন্য অনর্থক ও বেহুদা কাজ পরিত্যাগ করা, মানে কোনো কাজ নাই, কোনো দরকার নেই। যেমন ধরেন এখন সারা বিশ্বের মানুষ অনলাইন কেন্দ্রিক হয়ে গেছে এবং ফেসবুক এবং ইউটিউবে মানুষ এত সময় অপচয় করে, শুধু সাধারণ মানুষ না, আলেম উলামা থেকে ধরে, মানে অযথায় সময় যারা নষ্ট করে তারাও হচ্ছে আপনার এই আল্লাহর প্রিয় বান্দাদের বৈশিষ্ট্যের ভিতরে পড়ে না। ধরেন যে আপনার কোনো কাজ নাই, আপনি ফেসবুকে স্ক্রলিং করতেছেন, রিলস দেখতেছেন বা ফেসবুকে সময় কাটাচ্ছেন, কোনো কাজ নাই, অন্য কোনো কাজ ছাড়া, এটাও একটা অনর্থক কাজ। আবার ধরেন যে চা স্টলে আপনি আড্ডা দিতেছেন, রাজনৈতিক আলাপ আলোচনা করতেছেন, খেলা দেখতেছেন বসে বসে, এগুলো অনর্থক কাজের মধ্যে অন্তর্ভুক্ত। তো যাদের ভিতরে আল্লাহর প্রিয় বান্দাদের বৈশিষ্ট্য থাকবে, তারা তাদের সময়গুলিকে খুব যত্নের সাথে কাজে লাগাবে, তারা তাদের সময়গুলিকে অনর্থক নষ্ট করবে না। একটা সূরাই আছে সময় নিয়ে, সূরাতুল আসর। আসর মানে হচ্ছে সময়, ওয়াল আসর, সময়ের কসম, আল্লাহ সময়ের কসম করছেন। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই প্রতিটি মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, নিশ্চয়ই প্রতিটি মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, ইল্লাল্লাযীনা, তবে যারা আমানু, ঈমান এনেছে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, এবং সৎকর্ম করে,
ওয়াতাওয়াসাউ বিল হক, এবং সত্য বলে, ওয়াতাওয়াসাউ বিস সবর, এবং সবর করে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতে বলতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, নিশ্চয়ই, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, নিশ্চয়ই মুমিন তারা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন তাদের সামনে আল্লাহর কথাগুলিকে স্মরণ করা হয় বা বলা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরে প্রকম্পন সৃষ্টি হয় আল্লাহর নিদর্শনগুলি, তেলাওয়াতগুলি। ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, আল্লাহর আয়াতগুলি তিলাওয়াত করা হয়, তখন তাদের অন্তরে প্রকম্পন সৃষ্টি হয়। প্রথমত হচ্ছে যখন আল্লাহর বা আখিরাত, জান্নাত, জাহান্নাম, দিন দুনিয়া এগুলি নিয়ে যখন ইসলামিক বিষয়গুলিকে নিয়ে যখন আলাপ আলোচনা হয়, যখন আমরা একটা এখন হালাকায় বসছি, যে বিষয়গুলিকে আলোচনা করতেছি, এই আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা যারা বলতেছি এবং শুনতেছি, আমাদের অন্তরে যদি প্রকম্পন সৃষ্টি না হয় বা পাপের জন্য অনুশোচনা কাজ না করে, তাহলে আমরা প্রকৃত ঈমানদার হইতে পারি না। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, যখন তাদের সামনে আল্লাহর কথাগুলিকে স্মরণ করিয়ে দেওয়া হয়, তাদের অন্তরে প্রকম্পন সৃষ্টি হয়। ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়া, এবং আল্লাহর আয়াতগুলিকে তেলাওয়াত করা হয়, যাদাতহুম ঈমানা, তাদের ঈমান বৃদ্ধি হয়। তো যদি আমরা প্রকৃত মুমিন হই, বা প্রকৃত মুমিনের একটি বৈশিষ্ট্য হচ্ছে এরকম যে যখন আল্লাহর কথাগুলিকে এবং আল্লাহর আয়াত তাদের সামনে তিলাওয়াত করা হবে, তাদের অন্তরে একটা পরিবর্তন পরিলক্ষিত হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফুরকানের 73 নম্বর আয়াতে বলতেছেন, ওয়াল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াল্লাযীনা ইযা যুকিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মান ওয়া উময়ানা والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما। আল্লাহ বলতেছেন, আর যারা তাদের রবের আয়াতসমূহ স্মরণ করিয়ে দিলে অন্ধ ও বধিরের মতো পড়ে থাকে। মানে একজন বুবা মানুষের যেরকম কর্মকাণ্ড, আল্লাহর আয়াত, আল্লাহর নিদর্শন, জান্নাত জাহান্নাম নিয়ে আলোচনা করলে, সে শুনলে তার ভিতরে যদি কোনো অনুশোচনা না আসে, পরিবর্তন না আসে, অন্ধ বধির যেমন সেও সেমন। সূরাতুল আরাফের 179 নম্বর আয়াত, আল্লাহ বলতেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, জিন এবং মানুষের মধ্যে অধিকাংশ মানুষকে সৃষ্টি করা হয়েছে জাহান্নামের জন্য। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অধিকাংশ জিন এবং মানুষকে পাঠানোই হয়েছে জাহান্নামে পাঠানোর জন্য। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে, তারা তাদের অন্তর দিয়ে চিন্তা করে না। ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে, তারা তাদের চোখ দিয়ে দেখে না, আল্লাহর নিদর্শনগুলি দেখে না। ধরেন এই চোখ আপনার কাছে, যে আল্লাহ যে আপনাকে চোখ দিয়েছেন, এই চোখটা আপনার কাছে আমানত আল্লাহর পক্ষ থেকে। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, এই চোখ দিয়ে যদি আপনি যেই জিনিসটা দেখা হারাম সেটা দেখেন, তাহলে আমানতের খেয়ানত করলেন। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে, কিন্তু তারা কান দিয়ে সেটা শ্রবণ করে না, যেটা শ্রবণ করা দরকার ছিল। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন, তারা হচ্ছে চতুষ্পদ জন্তু, মানে গরু ছাগলের মতো। উলাইকা হুমুল গাফিলুন, তারা গাফেলদের অন্তর্ভুক্ত। তো এই যে বিষয়টি এখানে আনা হয়েছে, যে অনর্থক ও বেহুদা কাজে নিজেকে বিরত রাখা। তো যারা তাদের অন্তর দিয়ে, তাদের কান দিয়ে, তাদের চক্ষু দিয়ে, বিবেক বিবেচনা দিয়ে সময়গুলি কিনে চিন্তা না করে, সৎ কাজে সময়গুলি না ব্যয় করে, তারাও এই আল্লাহ প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তী অংশে বলতেছেন, আল্লাহর আনুগত্য করা মানে যত কিছু হবে, যত বিপদ আপদ আসুক, ধরেন আপনার ব্যবসায় লস হয়েছে, চাকরি চলে গেছে, পড়াশোনা খারাপ হয়েছে, পরীক্ষার রেজাল্ট ভালো হয় নাই, মানে আপনার দুনিয়াতে থাকা অবস্থায় ভালো মন্দ যত বিষয়ে আপনার সাথে ঘটবে,
সেটাকে আপনি আল্লাহর উপরে ছেড়ে দেওয়া। ধরুন যারা আল্লাহর প্রিয় বান্দা হবে তাদের এটা একটা বৈশিষ্ট্য থাকবে এরকম যে বিপদ আপদ যাই আসুক তারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে। যে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের বৈশিষ্ট্য বলছে, তারপরের অংশে আল্লাহ বলছে যে তারা তাদের অর্জিত সম্পদ থেকে ব্যয় করবে এবং সর্বদা আল্লাহর উপরে সবর করবে, আল্লাহর উপরে ভরসা করবে। মানে যে কোনো বিপদ আপদ আসুক তারা সব সময় আল্লাহর উপরে ভরসা করে থাকবে। তো 12 নম্বর যেই বৈশিষ্ট্যটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফুরকানে বলছেন যে নিজের ও পরবর্তী প্রজন্মের জন্য বেশি বেশি দোয়া করা। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আর যারা বলে হে আমাদের রব, আপনি আমাদেরকে এমন স্ত্রী ও সন্তান সন্ততি দান করেন যাদেরকে দেখলে আমাদের চক্ষু শীতল হয়ে যায়। তো আপনি যখন আপনার পরিবারের দায়িত্বশীল, আপনার চলাফেরা, আপনার কর্মকাণ্ড, আপনার পরিবার পরিচালনাটা ওইরকম হলেই তো তখন আপনার আপনি যখন একজন আপনি ধরেন আপনার ছেলেকে বিয়ে করাবেন, তখন যদি আপনি একজন নেককার স্ত্রী খুঁজেন, একটা মেয়ে খুঁজেন দিনদার পরহেজগার, তাহলে দেখা যাবে যে আপনি আপনার পরিবারের শান্তির দিকে যাচ্ছেন। তো যারা আল্লাহ প্রিয় বান্দা তারা সর্বদাই এই আল্লাহর কাছে দোয়া করতে থাকবে যে আল্লাহ আপনি আপনি আমাকে, আমার পরিবারকে এবং সন্তান সন্ততিকে সবাইকে মুত্তাকিদের অন্তর্ভুক্ত করে নেন, মুত্তাকিদের নেতা করে দেন এবং এমন পরিবার পরিজন, এমন স্ত্রী সন্তান দান করেন যাদেরকে দেখলে আমার চক্ষু শীতল হয়ে যায়। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 12টা বৈশিষ্ট্য সূরা ফুরকানের আয়াত 63 থেকে 75 পর্যন্ত 74 পর্যন্ত এই 12টা বৈশিষ্ট্য উল্লেখ করেন। আমরা যদি এক কথায় আবারও সেই 12টা বৈশিষ্ট্য একসাথে বলি, 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে নম্র এবং ভদ্র হওয়া। দুনিয়াতে চলাফেরাতে নম্র এবং ভদ্রতার সাথে চলাফেরা করা। 2 নম্বর হচ্ছে যদি কোনো মূর্খ ব্যক্তি, কোনো জাহেল ব্যক্তি আমাকে তর্ক বিতর্কের জন্য জড়াতে চায়, তখন আমি সেখান থেকে তার উপর শান্তি বর্ষিত হোক এই দোয়া করে সেখান থেকে ফিরে আসবো। 3 নম্বর হচ্ছে রাতের একটা অংশ তাহাজ্জুদ সালাত এবং লম্বা সেজদায় কাটানো। যারা আল্লাহর প্রিয় বান্দা, যারা আল্লাহর প্রিয় হতে চায়, তাদের অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে তারা তাহাজ্জুদে একটা নির্দিষ্ট একটা সময়, রাতের একটা অংশ আল্লাহর ইবাদতে সালাতে দাঁড়ায়া বেশি বেশি কোরআন তেলাওয়াত করে এবং লম্বা সেজদায় আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা, দোয়া প্রার্থনা করে। 4 নম্বর যে বৈশিষ্ট্যটি থাকবে জাহান্নাম থেকে সর্বদা মুক্তি প্রার্থনা করে। 5 নম্বর যে বৈশিষ্ট্যটি থাকবে যারা আল্লাহর প্রিয় বান্দা তাদের মধ্যে খরচের বিষয়ে তারা মিতব্যয়ী হবে। আয়ের ক্ষেত্রে, ব্যয়ের ক্ষেত্রে, আয়টা হালাল হচ্ছে না হারাম হচ্ছে সেটাও সতর্ক থাকবে। ব্যয় করার ক্ষেত্রেও হালাল হচ্ছে না হারাম হচ্ছে সতর্ক থাকবে। এবং দান করার ক্ষেত্রেও তারা, ধরেন যে আপনার কাছে 1 লাখ টাকা আছে, আপনি দান করতে যাচ্ছেন, এবার আপনি 1 লাখ টাকায় দান করে দিলেন, এটাও বলে নাই আল্লাহ, এটাও বলে নাই যে তুমি সবকিছুই দিয়ে দাও নিজের জন্য না রেখে। আল্লাহ বলছেন যে সূরা আনফালে 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে সে তার অর্জিত সম্পদ থেকে ব্যয় করে, মানে যা আছে সবই ব্যয় করতে বলে নাই, কিছু ব্যয় করা। তো যারা আল্লাহর প্রিয় বান্দা হবে তাদের অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে আয় ব্যয়ের ক্ষেত্রে তারা সতর্ক থাকবে এবং আয়টা হালাল সেটাও সতর্ক থাকবে, আয়টা হারাম পথে যাচ্ছে কিনা সেটাও সতর্ক থাকবে। 6 নম্বর যে বৈশিষ্ট্য, তারা সব সময় শিরক করা থেকে বিরত থাকবে। 7 নম্বর যে বৈশিষ্ট্য, তারা অন্যায়ভাবে কাউকে হত্যা করা থেকে বিরত থাকবে। 8 নম্বর বৈশিষ্ট্য, জিনা ব্যভিচার থেকে সব সময় নিজেকে হেফাজত করবে। 9 নম্বর যে বৈশিষ্ট্যটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দাদের থাকবে তারা হচ্ছে মিথ্যা সাক্ষ্য দিবে না। 10 নম্বর বৈশিষ্ট্য, অনর্থক ও বেহুদা সময় কাটাবে না। 11 নম্বর বৈশিষ্ট্য, আল্লাহর আনুগত্য করা। 12 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সবসময় নিজের এবং নিজের পরিবারের জন্য আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করা। এখন আসেন যারা যারা এই বৈশিষ্ট্যগুলিকে অর্জন করবে তাদেরকে কি দেওয়া হবে, তাদের প্রতিফল কি হবে। আল্লাহ পরবর্তী আয়াতেই বলেন উলাইকা ইউজাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাক্কাউনা ফিহা তাহিয়াতাও ওয়া সালামা। তারাই যাদেরকে জান্নাতে সুউচ্চ মাকাম দান করা হবে এবং সবর করে তারা প্রতিদান হিসেবে দেওয়া হবে যেহেতু তারা সবর করেছিল সেজন্য।
আর তাদের সেখানে অভ্যর্থনা করা হবে, অভিবাদন করা হবে সালাম দ্বারা। মানে যাদের ভিতরে এই 12টা বৈশিষ্ট্য থাকবে তারা আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হবে। এবং যদি কোনো ব্যক্তি এই বৈশিষ্ট্যগুলি নিয়ে মৃত্যুবরণ করতে পারে, পরবর্তীকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের মাধ্যমে তাদেরকে জান্নাতে সালাম এবং অভিবাদন দিয়ে ওয়েলকাম ওয়েলকাম বলে তাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে। খালিদিনা ফিহা হাসুনাত মুস্তাকাররা ওয়া মুকামা, এবং তারা সেখানে হবে চিরস্থায়ী, অবস্থান ও আবাসস্থল হিসেবে কতই না উৎকৃষ্ট। মানে জান্নাতে তারা হবে চিরস্থায়ী এবং জান্নাতটা তাদের জন্য কতই না উৎকৃষ্ট একটি স্থান। সূরা আল ইমরানে একটা আয়াতে আল্লাহ বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিক, যে তোমরা জান্নাতের জন্য, মাগফিরাতের জন্য প্রতিযোগিতা করো। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াত, জমিনে তোমরা জান্নাতে যাওয়ার জন্য এবং মাগফিরাতের জন্য দৌড়াও। দৌড়ানোর যে একটা প্রতিযোগিতা হয়, কে আগে যেতে পারে। তো যারা আল্লাহ প্রিয় বান্দা তাদের মধ্যে এরকম একটা মনোবাসনা বা তাদের কর্মকাণ্ড, তাদের ইবাদত, আমল, আখলাক, পরিবার পরিচালনা সবকিছুতে এমন একটা মনোভাব থাকবে যে তারা প্রতিযোগিতায় নামছে কিভাবে জান্নাত হাসিল করে নেওয়া যায়। একটা আয়াত দেখেন, সব জুমায়, সব খুতবাতে যে মাযহাব বা মানহাজের খতিবই হোক না কেন, এই আয়াতটা বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলতেছেন এই আয়াতে সূরা আলে ইমরান থেকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। দেখেন আয়াতের অংশটা একটু বোঝার চেষ্টা করেন। আল্লাহ প্রথমেই বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, মানে যারা ঈমান আনছো তোমরা আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, যেভাবে ভয় করা দরকার, মানে ভীত সন্তুষ্ট হয়ে আল্লাহর দিকে নিজেকে রুজু করে দেওয়া। এটার মর্মার্থটা এরকম যে কি কেমন ভয় করা, যে ভয়ের উপর আর কোনো ভয় থাকতে পারে না। ধরেন যে মানে আপনি নিশ্চিত আপনাকে এখন মেরে ফেলা হবে, তখন যেরকম একটা ভয় আসবে, এর চাইতেও বেশি ভীত সন্তুষ্ট হয়ে আল্লাহকে ভয় করা। মানে যে কোনো কাজের ক্ষেত্রে আপনার ভিতরে ওইরকম একটা মনোবাসনা কাজ করা বা আশা যে আল্লাহ তো দেখতেছেন, আমি আল্লাহকে ভয় করতেছি যে কোনো বিষয়ে। যেমন ধরেন ইউসুফ আলাইহিসসালামকে যখন সেই সময়কার রাজার স্ত্রী বেবিচারে লিপ্ত করতে চাইছিল, তখন তিনি কি বলছিল যে আমি আল্লাহকে ভয় করি। তখন আল্লাহ তাকে তার জন্য রাস্তা সহজ করে দিয়েছিল সেখান থেকে বাঁচার জন্য। তো এরকম আমরা আজকে যে আলোচনাটা করছি, এই আলোচনার সাথে সামঞ্জস্যপূর্ণ একটা হাদিস আছে এরকম যে 7 শ্রেণীর ব্যক্তি আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। আসুন জানি তারা কারা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাদিসটি সহিহ বুখারী এবং মুসলিমে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে 7 শ্রেণীর মানুষ যাদেরকে কিয়ামতের দিন আল্লাহ তার নিজ আরশের নিচে ছায়া দিবেন। প্রথম ব্যক্তি হচ্ছে ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বাদশাহ। মানে ধরেন যে আমাদের দেশের প্রধানমন্ত্রী থেকে ধরে শুরু করে যদি আমরা বলি যে প্রত্যেকটা সেক্টরেই যে যার জায়গা থেকে দায়িত্বশীল, সেখান থেকে যদি সে ন্যায়পরায়ণ হয় তাহলে সে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সেই যুবক যে তার যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটিয়ে দেয়। যৌবনকালের হিসাবটা একটু বেশি কঠিন হবে, কারণ যৌবনকালটা হচ্ছে, ধরেন আপনার বয়স যখন 70-80 পার হয়ে যায় আমাদের বাংলাদেশে বা এখন সারা বিশ্বেই, যখন আপনি মসজিদে গিয়ে চেয়ারে নামাজ আদায় করেন বা সালাত আদায় করেন, সেই নামাজের যে প্রশান্তি বা মাটিতে কপাল সিজদা অবনত হয়ে যে সিজদা দেওয়ার যে প্রশান্তি, সেটা কিন্তু ওই চেয়ারে বসে নামাজে সেটা পাওয়া যায় না। সেই ধরেন অনুভূতিটা আসে না। তো যৌবনকালের যে যুবক যৌবনকালে আল্লাহর ইবাদতে তার যৌবনকালটা অতিবাহিত করতে পারবে, সেও আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। 3 নম্বর সেই ব্যক্তি যার হৃদয় মসজিদের সাথে সম্পৃক্ত। মানে ধরেন যে আপনি আসরের নামাজ পড়ে আসছেন মসজিদ থেকে, কিন্তু আপনার অন্তরে একটা বাসনা যে আবার কখন মাগরিবের নামাজের আজান হয়ে যায়, আমি আবার কখন মসজিদে যাব, বা মসজিদ কেন্দ্রিক আপনার জীবনটা। ধরেন
আপনি মসজিদের মসজিদের প্রতি আপনার অন্তর সবসময় ওইদিকে টান কাজ করা একটা, ধরেন যে আপনি মসজিদে গিয়ে সালাত আদায় করছেন, আবার চিন্তা করতেছেন যে আবার কখন আজান হবে, আমি আবার কখন মসজিদে যাব। মানে মসজিদ কেন্দ্রিক যাদের জীবনযাপন হবে, মসজিদের প্রতি যাদের টান থাকবে, যাদের হৃদয় মসজিদের সাথে সম্পৃক্ত থাকবে, তারা আল্লাহ রাসূল নিজের ছায়া পাবে। 4 নম্বর ওই ব্যক্তি, ওই যারা শুধুমাত্র আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসে। ধরেন আপনি আপনার প্রতিবেশীকে শুধুমাত্র আল্লাহর জন্য ভালোবাসেন, বা আমার সাথে আরেকজনের পরিচয়, কিন্তু এই পরিচয়টা শুধুমাত্র আল্লাহকে ভালোবাসার জন্য। ওই দুই ব্যক্তি যারা একসাথে মিলিত হয় আল্লাহর জন্য এবং আবার একসাথে মিলিত থেকে আলাদা হয় আল্লাহর জন্য, তারাও আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। 5 নম্বর ওই ব্যক্তি, যে ব্যক্তি একান্তে আল্লাহকে স্মরণ করে এবং কেঁদে ফেলে, মানে গোপন পাপ, বা আপনি এমন একটা অবস্থায় আছেন, এমন একটা জায়গায় আছেন যেখানে আপনার মনে হচ্ছে যে আপনি ছাড়া আর কেউ না, আর কেউ দেখেন না, নির্জনে যে আল্লাহকে ভয় করে, সে আল্লাহ আরশের নিচে ছায়া পাবে। কারণ এমন একটা, আমরা অধিকাংশ মানুষ বর্তমানে গোপন পাপের সাথে সম্পৃক্ত। একদম ধরেন যে আলেম ওলামা থেকে ধরে পৃথিবীতে যত মানুষ আছে, আপনি চিন্তাও করতে পারবেন না যে এই লোকটা গোপন পাপের সাথে সম্পৃক্ত। তো এই গোপন পাপটা এত ভয়াবহ পাপ, যে ব্যক্তি এই গোপন পাপের সময় বা নির্জনে যখন থাকে, সে মানে আপনি আপনার সামনে যখন আসে মনে হয় যে এই ব্যক্তি অনেক বড় আল্লাহওয়ালা আল্লাহওয়ালা, কিন্তু যখন সে নির্জনে থাকে, একা থাকে, তখন তাকে শয়তান এমন ওয়াসওয়াসা দেয়, সে এই একাকিত্বের যে পাপগুলি সেগুলির সাথে সম্পৃক্ত হয়ে যায়। যে ব্যক্তি সেই নির্জন সময়ে গিয়েও আল্লাহকে ভয় করবে, আল্লাহর কথা স্মরণ করবে, সেও আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। 6 নাম্বার ওই ব্যক্তি, যে ব্যক্তি নাকি কোনো সুন্দরী রমণী নারী তাকে জিনা ব্যভিচারের জন্য আহ্বান করে, আহ্বান করার পরে সে বলে যে আমি আল্লাহকে ভয় করতেছি, সেই ব্যক্তি আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। যেমন ধরেন যে এরকম হয় আমাদের সমাজে, বা বিশেষ করে ইউনিভার্সিটি কলেজগুলিতে ফ্রি মিক্সিং বা লাভ রিলেশন যে বিষয়গুলি থাকে, প্রেম ভালোবাসা, তখন যদি কোনো যুবক এমন থাকে বা কোনো যুবতী এমন থাকে যে কোনো পক্ষ থেকে তার কাছে কোনো প্রস্তাব আসলো প্রেমের বা কোনো রিলেশনশিপের, তখন সে যদি বলে যে আমি আল্লাহকে ভয় করি, বা আল্লাহকে ভয় করে সেই পাপ কাজ থেকে নিজেকে বিরত রাখে, সেই ব্যক্তিও আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। 7 নাম্বার ওই ব্যক্তি, যে গোপনে দান করে, মানে তার দানটা এরকম যে সে ডান হাতে দান করে, বাম হাত জানে না। মানে দান এত নিয়ামতপূর্ণ একটি ইবাদত, দানের মাধ্যমে আপনার জীবনের অনেক বড় বড় মুশকিল বা অসুবিধা বা সমস্যা আসান করা সম্ভব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানে এত বড় একটি দয়া দানের মধ্যে। ধরেন আপনি কোনো একটা বিপদে পড়ছেন, সেই বিপদে পড়ে যদি আপনি এই বিপদ থেকে উদ্ধারের জন্য আল্লাহর কাছে দোয়া করেন আর দান করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে সেই বিপদ থেকে উদ্ধার করতে পারেন। তো মুমিন ব্যক্তির দান এমন হবে যে সে ডান হাতে দান করলো, তার বাম হাত জানে না। তো যে ব্যক্তি নাকি গোপনে দান করে, সেই ব্যক্তিও আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। 7 শ্রেণীর ব্যক্তি আল্লাহর হাসরের দিন আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। প্রথমত হচ্ছে ন্যায়পরায়ণ বাদশা, বা যে যার অধীনস্থ কর্মকাণ্ডের ক্ষেত্রে ন্যায়পরায়ণ থাকে সেই ব্যক্তি। 2 নম্বর হচ্ছে সেই যুবক, যে যুবক তার যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটিয়ে দেয়। 3 নম্বর সে ব্যক্তি যার হৃদয় সবসময় মসজিদের সাথে সম্পৃক্ত থাকে। 4 নম্বর ওই দুইজন ব্যক্তি যারা আল্লাহর জন্য একত্রিত হয় এবং আল্লাহর জন্যই আলাদা হয়। 5 নম্বর ওই ব্যক্তি, যে ব্যক্তি একান্তে নির্জনে আল্লাহকে ভয় করে। 6 নম্বর ওই ব্যক্তি, ওই নরনারী, যদি কোনো নর এবং নারী, বিশেষ করে নারীদের ক্ষেত্রে থেকে যদি কোনো পুরুষের জন্য বেবিচারে লিপ্ত হওয়ার জন্য প্রস্তাব আসে, তখন যদি সে সেই প্রস্তাবকে উপেক্ষা করে বলে আমি আল্লাহকে ভয় করি, সেই ব্যক্তি আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। 7 নম্বর যে ব্যক্তি গোপনে দান করে, তার দানটা এমন যে ডান হাত দান করলে বাম হাত জানে না। তো আমরা আজকে যে বিষয়টি আলোচনা করেছি, এই বিষয়ের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, এবং যেই কথাগুলি বলেছি কোরআন সুন্নাহর উপর বলার চেষ্টা করেছি ইনশাআল্লাহ। তো যে যদি কোনো কথা কোরআন এবং সুন্নাহর বাহির থেকে আমার মুখ দিয়ে এসে থাকে, সেটি শয়তানের পক্ষ থেকে,
আর যেই যেই কথাগুলি কোরআন এবং সুন্নাহ থেকে এসছে সেগুলি আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের প্রত্যেককে, আমি এবং আপনারা সবাই এই বিষয়গুলির উপর আমল করতে পারি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই প্রিয় বান্দাদের বৈশিষ্ট্যগুলো অর্জন করে প্রিয় বান্দা হতে পারি এবং পরকালে জান্নাত লাভ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।